হ্যালো গাইস, যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিওটি। আজকে আমরা কথা বলবো ডেনমার্ক নিয়ে। ডেনমার্ক একটি অত্যন্ত জনপ্রিয় জব, হাউসকিপিং, হোটেল ম্যানেজমেন্ট, হোটেল সম্পর্কিত একটা জব নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং আমাদের স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিব কোথায় গিয়ে আপনারা জবটা খুঁজে পাবেন এবং কিভাবে আবেদন করবেন এই সকল বিষয়গুলো, এবং দেখিয়ে দিব আজকে একটা কোম্পানি দেখিয়ে দিব যেটাতে আপনি সরাসরি আবেদন করে আপনি সুন্দরভাবে আপনার জবটা পেতে পারেন। এবং আপনাদেরকে আরও একটি নিউজ দিব যে আজকে যেই স্ক্রিনে যেই কোম্পানিটার সাথে আপনাদের সাথে পরিচয় করে দিব, এই কোম্পানিটা সারা ডেনমার্কের হোটেল বিষয়ে যত কর্মী আছে তারা নিয়োগ দিয়ে বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে তারা দিয়ে থাকে। তো ভিডিওটি অত্যন্ত ইম্পর্টেন্ট যারা নাকি ডেনমার্কে যেতে চান তাদের জন্য। তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে দেখতে থাকুন, এবং যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা এই ধরনের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে প্রতিনিয়তই নিয়ে আসব। অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনাদের কাছে আপনারা দেখতে পাচ্ছেন ল্যাপটপে আমি একটা জব ওয়েবসাইট খুলে রেখেছি। তো জব ওয়েবসাইটটি হচ্ছে এই সেই কোম্পানি যারা নাকি বিভিন্ন দেশ থেকে তারা বিভিন্ন লোক নিয়ে বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে জব দিয়ে থাকে। এটা লুক লাইক এজেন্সি, বাট এখানে আপনাকে আবেদন করার জন্য কোনো খরচ লাগবে না, এবং ওরা যে আপনাকে হায়ার করবে তাতেও আপনার থেকে তারা কোনো ধরনের টাকা পয়সা নেবে না। তাদেরও আপনি বলবেন বেনিফিট আছে। বেনিফিট বলতে ওরা হয়তোবা জব থেকে যখন জব হবে ওইখান থেকে আপনার স্যালারি থেকে কিছু কমিশন খাবে। তো এটা যখন হবে তখন এটা ব্যাপার না, কারণ হচ্ছে যখন আপনি যেতে পারবেন একটা জব পাবেন তখন আপনার থেকে যদি কিছু দিয়ে দেন তাহলে কোনো সমস্যা নাই। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি যখন হোটেলে জব করবেন, জব করার পরবর্তীতে আপনি কিন্তু একটা পর্যায়ে ডেনমার্কের রেসিডেন্টও পাবেন, 1 বছর পর টিআর পাওয়ার পর পার্মানেন্ট রেসিডেন্টও পেতে পারবেন। তো এই সকল কিছু মাথায় রেখে, যেহেতু ডেনমার্ক হচ্ছে ইউরোপিয়ান একটি কান্ট্রি, তো আপনাদের কাছে যারা নাকি ডেনমার্কে যেতে চান তারা অবশ্যই আমাদের ডিসক্রিপশনের লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা সেইখান থেকে এসে এই ওয়েবসাইটে এসে আপনি সরাসরি আপনার আবেদনটি করতে পারেন। তো আবেদন কিভাবে করে এই বিষয়ে আমি আপনাদের কাছে দেখিয়ে দিব। আর আবেদন করার আগে আপনাদের কাছে আরেকটি বিষয়ে আমি বলে রাখি যে আপনারা যারা নাকি আবেদন করতে চান তারা যেহেতু আপনারা হোটেল বিষয়ে আবেদন করবেন, তাই সেহেতু আপনাকে যে বিশেষ করে আজকে যে বিষয়টা এটা হচ্ছে হাউসকিপিং। তো হাউসকিপিং এর উপর যাদের এক্সপিরিয়েন্স আছে, যারা নাকি বাংলাদেশ এবং বাংলাদেশের বাহিরে অনেকে আছে বিদেশে, মধ্যপ্রাচ্য, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড এসব দেশে আপনারা হোটেলে জব করেছেন, যেহেতু ওই দেশগুলোতে হোটেল অত্যন্ত পপুলার। তো হোটেলে হাউসকিপিং এর জব কিভাবে হয় অবশ্যই এই বিষয়ে আপনাদের এক্সপিরিয়েন্স আছে, সেই অনুপাতে আপনারা সুন্দরভাবে একটা সিভি তৈরি করবেন, তারপর হচ্ছে একটা কভার লেটার তৈরি করবেন, আর একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তৈরি করবেন। আর আরেকটা বিষয় হচ্ছে আপনাকে পাসপোর্ট তো অবশ্যই লাগবে, আর হচ্ছে আপনার একটা ছবি লাগবে যেটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড 35x45। এই জিনিসগুলো হলেই আপনার আপাতত এই জবে আপনাকে আবেদন করা যাবে। তো তার আগে একটু আরেকটা জিনিস বলে নিই, যারা নাকি সিভি, কভার লেটার এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তৈরি করতে সমস্যা বা পারতেছেন না, তাদের জন্য তারা আমাদেরকে নক দিতে পারেন। আমাদের ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে, তারা আমাদেরকে নক দিতে পারেন। আমরা সিভি, কভার লেটার এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনাদেরকে করার জন্য সাহায্য করব সামান্য কিছু সার্ভিস চার্জের মাধ্যমে। তো মূলত হচ্ছে আপনারা যারা নাকি এই জবে আবেদন করবেন তারা প্রথমে এই ওয়েবসাইটে আসবেন। আসার পরে অ্যাপ্লাই ফর দিস জব হিয়ার এখানে ক্লিক করার পরে এই পেজটাতে চলে আসবে। যেহেতু এটা ওরা হোটেল ক্লিনার বা হোটেল সম্পর্কিত যত দুই একটা হাউসকিপিং, ক্লিনার এই ধরনের জবগুলো তো ওরা
আবেদন করে দেয়। বিশেষ করে হচ্ছে এখানে 4টা পজিশন দেখাচ্ছে, সুপারভাইজার, হাউসম্যান, মেড, তারপর হচ্ছে ডিশার। তো এই 4টাতে ওরা আবেদন করে থাকে। আপনি এই পেজটাতে আসবেন, আসার পরে আপনাকে সর্বপ্রথম আপনার ইমেল অ্যাড্রেসটা লিখতে হবে। তারপরে আবার আপনার ইমেল অ্যাড্রেসটা লিখবেন। তারপর হচ্ছে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, কান্ট্রি, আপনি যেহেতু বাংলাদেশি অবশ্যই বাংলাদেশি কান্ট্রি। তারপর হচ্ছে আপনার অ্যাড্রেস, বাংলাদেশে কোথায় অ্যাড্রেস। তারপর হচ্ছে এটা হচ্ছে পোস্ট কোড, ঠিক আছে, পোস্ট কোড। পরটা হচ্ছে এটা হচ্ছে সিটি। তারপর হচ্ছে মোবাইল নাম্বার, বাংলাদেশি মোবাইল নাম্বারটা অবশ্যই আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এখানে এই যে +880 মোবাইল নাম্বার, তারপর মোবাইল নাম্বার। তারপর হচ্ছে আপনাকে এখানে এভাবে সিলেক্ট করা থাকতে হবে। আপনার কোনো যদি থাকে, তো আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে, অন্য কিছু না থাকলে আপনার জাস্ট ফেসবুক দিবেন, ফেসবুকে আপনার সাথে যোগাযোগ করার মতো। তারপরে এখানে অ্যাপ্লিকেশনটাতে ইয়েস দিবেন। ইয়েস দেওয়ার পরে আপনি তা এই জবে আপনার সম্পর্কে কিছু লেখা এখানে লিখবেন, যে আপনি করতে চান বা আগ্রহী, আপনার কি কি দক্ষতা আছে, এক্সপিরিয়েন্স আছে। আপনি তাদেরকে মেইলে যেভাবে লেখে আর কি, যে আমি আপনাদেরকে এই জবে আগ্রহী, এই স্কিল আছে, আমি এই জবে এই ডকুমেন্ট তাতে অ্যাটাচ করে দিয়েছি, ঠিক আছে। তারপর আপনার পজিশন, হাউসম্যান, সুপারভাইজার, যে কোনো একটাতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তারপর হচ্ছে আপনার ওদের 5টা ব্রাঞ্চ আছে, কোন ব্রাঞ্চের মাধ্যমে আপনি আবেদন করতে চান, বা আমি 500টাতেই দিয়ে দিলাম, 500টাতেই আপনি দিতে পারবেন। তারপর হচ্ছে আমি আপনাদেরকে একটু আগে যে জিনিসটা বলেছি, অবশ্যই আপনাদের যে ডকুমেন্টগুলো লাগবে এটা এভাবে থাকবে। তো যে ডকুমেন্টগুলো লাগবে, সর্বপ্রথম আপনি সিভিটা আপনি সিলেক্ট করবেন, এবং সিলেক্ট করে, যেহেতু আমরা আগেই বিভিন্ন ধরনের সিভি তৈরি করে রেখেছি, যেমন সাপোজ মনে করেন যে এখানে একটা এখানে রেস্টুরেন্টের সিভি আমাদের তৈরি করা আছে, জাস্ট সিভিটা এখানে দিলাম, এখানে দিলাম, ঠিক আছে। এটা আপলোড হতে থাকবে। আপলোড হওয়া একটু ধৈর্য ধরেন, আপলোড হওয়া শেষ হলে অটোমেটিকলি এটা এখানে চলে আসবে। তারপরে সিভি শেষ হলে আপনার পিকচারটাও সেম ভাবে এখানে পিকচার দিবেন, আপলোড দিবেন, হয়ে যাবে। তারপর হচ্ছে কভার লেটার, এই কোম্পানিতে যখন আপনাদের সিভি, কভার লেটার, তারপর হচ্ছে আদার ডকুমেন্টস, পাসপোর্ট এবং ছবি দেওয়া হয়ে যাবে। তারপর যখন ডকুমেন্টগুলো আপলোড কমপ্লিট হয়ে যাবে, তারপর নিচে আসবেন, নিচে এসে জাস্ট এগ্রি উইথে দিবেন এবং সেন্ড অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিবেন। বাস, আপনার কার্যক্রম শেষ। এবার ওরাই আপনার জন্য জবটা রেডি করে আপনার সাথে যোগাযোগ করবে। এটাতে হাজার হাজার লোক এইভাবেই জবে বিভিন্নভাবে আবেদন করতেছে। তো আপনারা অবশ্যই আবেদন করবেন, যারা নাকি অবশ্যই ডেনমার্কে যেতে চান। এটা কিন্তু খুবই ভালো একটা কোম্পানি, এবং এটা কিন্তু ডেনমার্কের একটা সরকারি কোম্পানি, সরকারি, যেহেতু এখানে .dk তে যে সার্ভার নেমটা আছে সেটা দেওয়া আছে। তো আশা করতেছি ভিডিওটি ভালো লাগছে আপনাদের কাছে। অবশ্যই ভিডিওটি